করবেন না কেন? বিবেক এটাও ধরে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রটাও আল্লাহ প্রশ্ন করবে, আর যদি প্রশ্ন করেই বসলেন তো কিতাব আমাদেরকে এটাও বোঝায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝেছেন, আন-নাকিদু বাসীর। যদি আল্লাহ ধরা বসে তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য দোয়া শিখাইছেন যে সবসময় একটা দোয়া মুখে রাখো। একটা দোয়া শিখাইয়া দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দোয়াগুলো দোয়া না, দোয়াগুলো ইবাদত, বরং অনেক ক্ষেত্রে ইবাদতের চেয়েও বড় ইবাদত। এই জন্য দোয়া শিখাইয়া দিয়েছেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আল্লাহ গুনাহ যতই করি না কেন আপনার মাগফিরাতের চাদরটা এর চেয়ে অনেক বড়। রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, একমাত্র আপনার রহমতের আশাই আমার কাছে ভরসা হইতে পারে। আপনার রহমতই আমার ভরসা, আর কোনো ভরসা আমার কাছে নাই। মানুষের কাছে জীবনে একটা ভরসার পাত্র থাকে, যেটার উপরে মানুষ কখনো কখনো ভরসা করে যে এটা আছে হাতে, দেখি এটা শেষ হওয়া পর্যন্ত কিছু হয় কিনা। ভরসার একটা পাত্র মানুষের কাছে শেষ থাকে। বন্দাও আল্লাহকে বুঝাইতেছে, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আপনার রহমতই একমাত্র আমার ভরসা, আর কিচ্ছু নাই। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বুঝাইছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি নিজের রহমতের চাদর দিয়ে আমাকে না ডাকেন তাইলেও আমারও কোনো ভরসার স্থল নাই। বিদায় দোয়া শিখাইছেন, মুখস্থ করা চাই, পড়া চাই। এটা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, এটা পড়া চাই। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এটা যখন পড়তেছিলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কান পাইতা শুনতেছিলেন। জিজ্ঞাসা করছে, তুমি কি পড়লা, আবার বলো। তো 3 বার পড়ার পরে বলছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আমাদেরকে শিখাইছেন 24 ঘন্টায় শিখাইছেন যে সারা দিনে কখনো না কখনো এটা পড়তে থাকো। তো যেটা বুঝাইতেছিলাম, আখিরাতের ব্যাপারে উদাসীনতা, দুনিয়ার ব্যাপারে উদাসীনতা কতটুকু দুনিয়ার উপরে প্রভাব ফেলবে আর না ফেলবে এটা আমার বিষয় না। যদিও দুনিয়ার ব্যাপারে আমরা কেউ উদাসীন না। হ্যাঁ, আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শব্দটা বললাম না বলে ওইখানেও যদি পড়া যায় তো দাঁতে কামড় দিয়ে উঠায়। শব্দটা বললাম না আর কি, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা পুরা প্রবাদ বাক্যটা জানেন। পয়সা যদি ওইখানেও পড়া যায় তো দাঁতে কামড় দিয়ে উঠায়, হাত দিয়ে উঠায় না। ওটার ভিতরে, এটা তো দুনিয়া, দুনিয়ার ব্যাপারে কেউ উদাসীন না, পাগলও উদাসীন না। কেন দুনিয়ার ব্যাপারে সদা সর্বদা চাবি চলতে থাকে, 2 চাবি তো সবসময় কাজ করতে থাকে দুনিয়া নিয়া। একটা মনও সদা সর্বদা দুনিয়ার দিকে মানুষকে ঝুঁকাইতে থাকে, মন সারাদিন চাবি দিতে থাকে। ঘড়িতে তো 24 ঘন্টা, একবার চাবি দিলেই 24 ঘন্টা চলে। আর এখন তো ডিজিটাল ঘড়ি চলে আসছে, যতক্ষণ ব্যাটারি থাকে ততক্ষণ চলতে থাকে।
তা আমরা যদি উন্নতি করতে পারি তাহলে শয়তানও কিছু উন্নতি করছে, এতে কোনো সন্দেহ নেই। সেও কিছু ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতেছে। তো আগে তো গড়িতে চাবি দিত, কেমি গড়িতে দেখছি চাবি দিতে হতো, 24 ঘন্টা একবার চাবি দিলে 24 ঘন্টা চলতে থাকতো। তো দুনিয়ার ব্যাপারে তো মন সারাদিন আমাদেরকে চাবি দিতে থাকে, আর মনকে পরিচালনা করার সবচেয়ে বড় কারিগর যে শয়তান, যে মনকে পরিচালনা করে। এই জন্য হাদিসে আছে, যত